আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি সন্ধ্যা পেলাম। দেখতে দেখতে ৯ রোজা হয়েই গেল। আসুন সবাই প্রস্তুতি নিই দশম তারাবি পড়ার জন্য। তো ভিডিওটি ছিল দুপুরের টাইমে। শার্শার বাজারে এসেছিলাম, এই যে ইকরামুল ইলেকট্রনিক দোকানে, বিকাশের দোকানে আর কি। তো বিকাশ থেকে আমি কিছু টাকা উঠিয়ে নিচ্ছি। তো এই ভাইয়ের দোকানে কিন্তু অনেক ধরনের মালামাল পাওয়া যায়, যেমন টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, প্রেসার কুকার, আরও অন্যান্য মালামালও পাওয়া যায়। ভাইয়া আমাকে একটা ক্যালেন্ডার গিফট করলো। তো ভাইয়া কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, অনেক তার আচরণ সুন্দর, অনেক ভালো মনের একটা মানুষ। আমাদের এলাকাতে যারা আছেন অবশ্যই কিন্তু আসতে পারেন ইলেকট্রনিক মালামাল নিতে চাইলে ইকরামুল ভাইয়ার দোকানে। তো আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে নিয়েই দেখছি সার বাজারে কেজিতে তরমুজ বিক্রয় হচ্ছে। কাটা তরমুজ কিছু নিয়ে নিলাম, আর এদিকে ফাইনালি রওনা দিয়েছি বেনাপোলের উদ্দেশ্যে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে বলেন তো? ওই ব্যক্তি যে ব্যক্তি স্বামী স্ত্রীর ভিতরে অটুট ভালোবাসায় আবদ্ধ আছে। যেমন কোনো স্বামী তার স্ত্রী যদি নেককার পরেজগার স্ত্রী পান, তার পরিবারের সাথে মিলেমিশে থাকেন, সে পুরুষও কিন্তু অনেক সুখী একজন মানুষ। আর স্ত্রীর কাছে যা কিছু পাওনা রয়েছে স্বামীর কাছে, তা উত্তম আচরণের মাধ্যমে পৌঁছে দিন। আর তাদের উপরে পুরুষদের একটি উঁচু মর্যাদাও রয়েছে। স্বামীর উপরে স্ত্রীর অধিকার এই যে স্বামী তার খাবার, পোশাক, পরিচ্ছদ, বাসস্থান এবং আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করবেন। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা স্বামী দান করেছেন। দোয়া রইল প্রত্যেক নারীদের জন্য, তারা স্বামীর যেন স্ত্রীদের না বলা কথাগুলো বুঝে নিতে পারে। কাপুরুষ হচ্ছে সেই ব্যক্তি যে স্ত্রীর কাছে কখনো প্রেমিক হতে পারেননি। সেজন্য কিন্তু সবসময় পুরুষদের স্ত্রীর কাছে প্রেমিক হওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই না স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট হয়ে থাকবে। একটা স্বামী যদি তার স্ত্রীর না বলা ভাষাগুলো বুঝে নেয়, তাহলে কিন্তু ওই স্ত্রীর মাথায় কোনো দুশ্চিন্তাই আসতে পারে না। একটা স্বামী হচ্ছেন এক স্ত্রীর বেঁচে থাকার মূল শিক্ষা।